বিশ্ববিখ্যাত গায়ক জাস্টিন বিবার বর্তমানে এক জটিল আর্থিক পরিস্থিতির মধ্যে রয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম TMZ এর তথ্য অনুযায়ী সাবেক ম্যানেজার স্কুটার ব্রনের কাছ থেকে নেওয়া প্রায় 31 মিলিয়ন মার্কিন ডলারের ঋণ এখনো পরিশোধ করেননি তিনি। 2022 সালে এক বিরল স্নায়বিক রোগে আক্রান্ত হন বিবার। এর ফলে বাতিল করতে হয় তার জাস্টিস ট্যুর, যার কারণে ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় 26 মিলিয়ন ডলার। সেই সময় স্কুটার ব্রন নিজের কোম্পানির মাধ্যমে বিবারকে এই অর্থ ঋণ দেন। পাশাপাশি বিবারের কাছ থেকে বকেয়া কমিশনের 11 মিলিয়ন এবং অতিরিক্ত 8 মিলিয়ন ডলারের দাবিও ছিল স্কুটারের, যার একটি অংশ শেষ পর্যন্ত তিনি মাফ করে দেন। বর্তমানে বিবার এই দেনা পরিশোধে নির্ভর করছেন তার স্ত্রী হেইলি বিবারের কসমেটিক ব্র্যান্ড রোডের বিক্রি থেকে আসা অর্থের ওপর। চলতি বছরের মে মাসে হেইলি তার এই জনপ্রিয় ব্র্যান্ড $1 বিলিয়ন বিক্রি করেন বিউটি কোম্পানি ELF এর কাছে, যদিও চুক্তিতে একাধিক বিনিয়োগকারী জড়িত। তথাপি সূত্র বলছে এই বিক্রি থেকে বিবার ও হেইলির শেয়ার হতে পারে আনুমানিক $50 মিলিয়ন, যা দিয়ে দেনা পরিশোধ করা সম্ভব। উল্লেখযোগ্য যে 2023 সালের শুরুর দিকে বিবার তার সম্পূর্ণ মিউজিক ক্যাটালগ প্রায় $200 মিলিয়ন বিক্রি করেছিলেন। তবে কর, ম্যানেজমেন্ট ফি, আইনি খরচ এবং ব্যক্তিগত ব্যয়ের কারণে সেই অর্থের বড় একটি অংশ ইতোমধ্যেই ব্যয় হয়ে গেছে। হেইলি বিবারের মুখপাত্র এক বিবৃতিতে জানান, রোডের বিক্রি একটি স্বতন্ত্র ব্যবসায়িক সাফল্য। এর সঙ্গে বিবারের ব্যক্তিগত দেনার কোনো সম্পর্ক নেই। তবে TMZ-কে দেওয়া এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, বর্তমানে পারিবারিকভাবে হেইলির আয়ের উপর নির্ভর করছে বিবার পরিবার। উভয় পক্ষ জাস্টিন বিবার ও স্কুটার ব্রন এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও বিশ্লেষকদের ধারণা দেনা পরিশোধের বিষয়টি চুক্তির অর্থপ্রাপ্তির পরেই চূড়ান্ত হবে।